আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনাহনা কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কুমড়ো দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর ওলেটা দিয়ে তরকারি বানাবো। এই যে কুমড়োটা পাড়তে এসেছি, এই কুমড়োটা কেটে নিলাম। এখন আমি একটা ওলের ডাঁটা কাটবো। এই যে সুন্দর লক্ষ্মী ওলের ডাঁটাটা কেটে নিব। ওলের ডাঁটাটা কেটে নিলাম। ওলের ডাঁটা বিচি আর কুমড়ো দিয়ে চচ্চড়ি তরকারি বানাবো। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। কুমড়ো পেড়ে নিয়ে আসলাম গাছের থেকে। এই যে ডাঁটা কেটে আনলাম, ওলে ডাঁটা তা এক্ষুনি। আর এই যে জমির পটলগুলো ভাজবো, আর কুমড়ো কুটে নিব, বিচিগুলা ছিলে নিব, ডাঁটাটা ছিলে নিব, নিয়ে একখানা দারুণ মজাদার সবজি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে পেজগুলো আছে আপনারা ফলো করবেন। তরতাজা সবজি রান্না হবে, আপনারা দেখতে থাকুন। এখন আমি সুন্দরভাবে কুটে বেছে ধুয়ে নিব। আমি একা একা ভিডিও করি তো, তাই আমার দেখানো হবে না কুটাটা। আপনারা কিছু মনে করেন না, ভিডিওটা দেখেন। পটলটা সুন্দর করে দুখান করে কেটে নিলাম, কুমড়োটাও কেটে নিলাম, এগুলো ডাঁটাটা সুন্দর করে ছিলে কেটে নিলাম। এই যে হলুদটা খোসাগুলো এরকমকে তুলে ফেললাম। এই যে কুমড়ো খোসাগুলো এভাবে ছিলে নিলাম, আর বিচিগুলো একটু পর ছিলব। আমি পটল ভাজিটা উনানে চাপিয়ে দিই, পটল ভাজিটা হতে হতে আমার কাঁঠালের বিচিটা সুন্দরভাবে ছেলা হয়ে যাবে। সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমি উনানটা ধরিয়ে দিব। এই ঝাল পেঁয়াজ কেটে, পটলগুলো ধুয়ে কেটে, মশলাপাতি ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছি। উনানটা ধরিয়ে দিয়েছি, পরে এখন আমি তেল দিয়ে দেব। বিসমিল্লাহ। তেলটা গরম হলে আমি পটলগুলো দিয়ে দেব। তেলটা আমার সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদের জন্য লবণ, আর কালারের জন্য হলুদ। আর কিছু দিব না, এখন পটলগুলো ছেড়ে দেব। বিসমিল্লাহ। পটলগুলো সুন্দর হয়ে সিদ্ধ হওয়ার পর পেঁয়াজ ঝাল দিয়ে দেবো। একটা বোতল দুটো করে পেয়েছি, ভোগ দিয়ে করে এখন আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে করে ভেজে নেব। ভাজা যখন হয়ে আসবে, একটু আগে পেঁয়াজ কাটা, ঝাল কাটা দিয়ে দেবো। এই যে আমার পটল ভাজা কত সুন্দর কালার চলে এসছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝাল চেরা আর পেঁয়াজ কুচি আর জিরের গুঁড়ো, আবার যতক্ষণ পেঁয়াজ ঝালগুলো লাল না হবে ততক্ষণ নাড়াচাড়া করবো। কত সুন্দর হয়ে ঝাল পেঁয়াজগুলো লাল হয়ে গেছে দেখুন। পটল ভাজা রেডি। এখন আমি তুলে নেব। আগে পটল ভাজতাম, আগে ঝাল পেঁয়াজ দিতাম, ভাজা হওয়ার পর পুড়িয়ে কালো হয়ে যেত। আর এখন পটল আগে লবণ হলুদ তেল দিয়ে সিদ্ধ করে নিয়ে গলিয়ে নিয়ে তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে দিই। ওলের ডাঁটা কেটে ধুয়ে থালায় তুলে নিয়েছি। এই যে কাঁঠালের বিচি কুমড়ো কেটে ধুয়ে থালায় তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কালারের জন্য হলুদ। পটল ভাজার তেল ছিল কড়াইয়ে, আর একটু তেল সরষের তেল দিয়ে দিলাম।
দিতে জিরে সম্বারের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এখন আমি কাঁঠালের বিচি আর কুমড়ো ঢেলে দেবো। বিসমিল্লাহ। আর দিয়ে দিলাম ওলের ডাঁটা। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর রসুন ছেলা। সুন্দরভাবে নেড়ে ঢাকা দিয়ে দিব। সুন্দরভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, জিরে সম্বারের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল সব কিছু দিয়ে চাপিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা চাপি ঢাকা দিয়ে দিয়েছি। দেখি হালকা করে সুন্দরভাবে ফুটছে। নাড়াচাড়া দিয়ে করে আবার ঢাকা দিয়ে দেবো। বেতে কুমড়ো, কাঁঠালের বিচি আর ওর ডাঁটা বললাম না শুকনো তরকারি বানাবো। দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে তরকারিটা। দেখুন এখন আমি তুলে নেব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা শেয়ার করেন। আর সুন্দর সুন্দর সবজি আমি তৈরি করি, রান্না করি। আপনারা তো দেখেন সব আমার বাড়ি। কুমড়ো, কাঁঠালের বিচি, ওলের ডাঁটা সবটা আমার দেখালাম। বাড়ি থেকে এগুলো আমার সব তৈরি হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।